পাঁচজন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? এই অঙ্কগুলার উত্তর খুব সহজ, মুখে মুখেই করে ফেলা যায়। অর্থাৎ এই জাতীয় যদি থাকে যে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাজ করে, 7 জন 7 দিন, 8 জন 8 দিন, এই জন্য প্রথম যে দিনটি থাকবে সেই দিনটি উত্তর হয়। হ্যাঁ, এটি একদম এমসিকিউতে খুব দ্রুতভাবে করার জন্য বলে দিচ্ছি যে যখনই এই জাতীয় অঙ্ক থাকবে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাজ, বা 10 জন শ্রমিক 10 দিনে 10টি কাজ, পরবর্তীতে আবার বাড়িয়ে বা কমিয়ে বলতে পারে, সেই জাতীয় অঙ্কগুলোতে এই যে প্রথমে যে দিনটি থাকে সেই দিনটি হচ্ছে উত্তর হয়। এটি ঐকিক নিয়মের অঙ্ক। চলুন আমি অঙ্কটিও আপনাদেরকে দেখিয়ে দিই, যেন লিখিত পরীক্ষায় আসলে আপনারা উত্তর করতে পারেন। এখানে বলা হচ্ছে 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। আমাদেরকে চেয়েছে হচ্ছে দিন, তাহলে আমরা দিনকে শেষে রাখবো। চলুন সাজাই, আমি লিখি 5 জন শ্রমিক 5টি কাপড় 5 দিনে বুনতে পারে। এটি হচ্ছে এই লাইনটি আমি শুধু গুছিয়ে লিখেছি, এই দিনটাকে শেষে এনেছি আর এটাকে মাঝখানে এসেছে। এখন তারা জানতে চেয়েছে 7টি কাপড় 7 জন শ্রমিক কত দিনে, অর্থাৎ দিন চেয়েছে। তাহলে আমরা প্রথমে একদিন বের করি। একজন শ্রমিক, এই যে এখন যে লাইনটির কাজটা আমি করব এটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনেকেই এই জাতীয় 3টি সংখ্যা থাকলে ঐকিক নিয়মের এই জায়গায় উপরে নিচ করতে গুলিয়ে ফেলে। এখানে বলা হচ্ছে 5 জন শ্রমিক 5 দিনে একটি কাজ করে। তাহলে একজন শ্রমিকের দিন কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই একজন শ্রমিকের বেশি দিন লাগবে। যেহেতু 5 জন শ্রমিক 5টি কাজ করে, তাহলে একজন শ্রমিকের 5টি কাজ করতে অবশ্যই বেশি দিন লাগবে। তাই আমি একজন শ্রমিককে বেশি করলে আমরা গুণ করব 5 × 5। পরবর্তীতে এখানে বলছে 5টি কাপড়, তাইলে একটি কাপড় বের করব আমরা। তাহলে একজন শ্রমিকের একটি কাপড় বুনতে, যদি 5টি কাপড় বুনতে 5 দিন যদি লাগে, একটি কাপড় বুনতে অবশ্যই কম সময় লাগবে। তাহলে আমরা কম লাগলে 5 ভাগ করব। এরপরে প্রশ্নে আছে 7 জন শ্রমিক, তাহলে আমরা এখানে 7 জন শ্রমিক লিখব। একজন শ্রমিকে যদি বেশি দিন লাগে, 7 জন শ্রমিকের অবশ্যই কম দিন লাগবে। তাই আমরা 7কে ভাগ করব। আবার 5টি কাপড় বুনতে যদি 5 দিন লাগে, একটি কাপড় বুনতে অবশ্যই কম সময় লাগে, তাহলে 60টি কাপড় বুনতে তার বেশি সময় লাগবে। তাই আমরা এটা গুণ করব, অর্থাৎ বেশি সময় লাগলে গুণ, কম সময় লাগলে ভাগ। এবার কাটাকাটি করি, 7 7 5 5 কাটলে থাকতেছে 5 দিন, অর্থাৎ উত্তর হচ্ছে 5 দিন।